হ্যালো বন্ধুরা, অনেকেই ফিস্টুলা রোগে আক্রান্ত এবং অনেকেই ফিস্টুলা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অলরেডি সার্জারি করিয়েছেন। তা বন্ধুরা, সার্জারি করাবার পরে অনেক বড় একটা প্রশ্ন পেশেন্টের মাথায় আসে যে সার্জারি করাবার পর দেখবেন প্রচণ্ড পরিমাণে রস বেরোবে এবং সার্জিক্যাল যে সাইটটা রয়েছে, যেখানে কাটাছেঁড়া করা হয়েছে, ওখানে একটা বড় আকারের একটা উন্ড তৈরি হয়, একটা ঘা মতো তৈরি হয় এবং ওই ঘা থেকে প্রচুর পরিমাণে রস বেরোতে শুরু হয়। তো বন্ধুরা, সেই সময় যার সার্জারি হয়েছে, যে পেশেন্ট, সে কিন্তু খুবই চিন্তিত থাকে যে এত রস বেরোচ্ছে কেন, আর এইটা আদৌ ঠিক হবে কি না, কমবে কি না। আর সে একটা একটা অল্প একটু ডিপ্রেশন মোডে চলে যায়, কারণ সে দেখছে কনস্ট্যান্ট রস বেরিয়েই যাচ্ছে। আর শুধু রস নয়, খুব দুর্গন্ধ রস বেরোবে, একদম একদম দুর্গন্ধ থাকবে রসটাতে, এবং এতই রস বেরোবে যে পা গড়িয়ে একদম রস বেরোতে শুরু হয়ে যাবে। যতই আপনি পরিষ্কার করবেন কোনো লাভ নেই, রস বেরোতেই থাকবে। তো বন্ধুরা, এই বিষয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানাতে চাইছি, কারণ প্রচুর লোকেরা আমাকে কমেন্ট করে, জিজ্ঞেস করে যে কেন রস বেরোচ্ছে এবং এটা ঠিক কি ভুল। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে জানিয়ে দিই, সার্জারি করার পরে যেহেতু এখানে একটা প্রচণ্ড বড় আকারের একটা উন্ড তৈরি হয়, তো আপনারা বুঝতেই পারছেন, যখনই মানুষের শরীরে একটা উন্ড তৈরি হয়, উন্ডকে সবসময় 24 ঘন্টা ব্যাকটেরিয়া অ্যাটাক করতে চায়, ওইখানে নিজের বাসা বাঁধতে চায় এবং ওইখান থেকে নিজেকে খাদ্য প্রদান করার চেষ্টা করে, ব্যাকটেরিয়াল ইনফেকশন যাকে আমরা বলে থাকি। তো বন্ধুরা, যেহেতু মলদ্বার একটা নোংরা জায়গা, ওইখানে মল ত্যাগ করার জায়গা, ওইখানে মলের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু এই উন্ডের মধ্যে গিয়ে বসে, ওই জায়গাটাকে ইনফেকশন ক্রিয়েট করার চেষ্টা করে। কিন্তু যেহেতু এখানে ব্যাকটেরিয়া বসছে, তো আমাদের শরীরের যে নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তো কী করে, সবসময় চেষ্টা করে যে ব্যাকটেরিয়াকে নষ্ট করবে। তাই জন্য কী করে, একটা জুস সিক্রিট করে। তো এই যে রসটা বের হয়, এই রসটা চেষ্টা করে যেন ব্যাকটেরিয়াকে ধুয়ে বার করে দেওয়া যায় এবং উন্ডকে একটা লেয়ার তৈরি করে, যেন উন্ডটা যেন ময়েস্ট একটা এনভায়রনমেন্ট পায়, যেটা দিয়ে যেন উন্ডটা তাড়াতাড়ি সারতে সাহায্য পায়। তবে বন্ধুরা, যেহেতু এটা একটা ঘায়ে, ওইটা একটা উন্ড, তো শুধুমাত্র আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইনাফ না এই উন্ডটাকে সারার জন্য। তো বন্ধুরা, এর ক্ষেত্রে যারা সার্জারি করাচ্ছেন, একটাই মাথায় রাখবেন, সার্জারির পরে মেন জিনিস যেটাকে আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনার উন্ডটাকে ক্লিন রাখতে হবে, হাইজিন রাখতে হবে, একদম পরিষ্কার রাখতে হবে, না হলে কিন্তু এইখানে ইনফেকশন হওয়ার চান্সেস খুবই হাই। তো ক্লিন রাখার জন্য কি করতে হবে, আপনাকে দৈনিক সিডস বাথ নিতে হবে, একটা টাবে গরম জল নিতে হবে, উষ্ণ গরম জল, ওতে বিটাডাইন মিক্স করতে হবে, বিটাডাইন সলিউশন, আর ওইখানে আপনাকে অন্তত 15 মিনিট বসতে হবে। তাতে কি হবে, উন্ডের ওপরে যে ব্যাকটেরিয়াল যে লেয়ারটা ফর্ম করছে, সেইটা বিটাডাইন নষ্ট করবে, বিটাডাইন দ্রুত গতিতে অ্যাকশন করে। তারপরেই কিন্তু বন্ধুরা উঠে আপনাকে ওই জায়গাটাকে একটা স্টেরিলাইজড গজ দিয়ে ট্যাপ করতে হবে, রাব করবেন না, ট্যাপ করতে হবে, জাস্ট জায়গায় যে জলটা রয়েছে, জলটাকে ড্রাই করার জন্য। ট্যাপ করার পরে জায়গাটা সুন্দর করে ড্রেসিং করতে হবে, ওইখানে বিটাডাইন অয়েনমেন্ট লাগিয়ে ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ গজ দিয়ে জায়গাটাকে পুরো কভার্ড করে দিতে হবে, যেন বাইরের কোনো রকমের ধুলো ময়লা নোংরা যেন ভেতরে না যেতে পারে। তো এই ড্রেসিংটা যত লম্বা ডিউরেশনের জন্য রাখতে পারবেন, আপনার উন্ড হিলিংয়ে এটা অতটাই সাহায্য করবে। তো আমার ক্ষেত্রে আমি চেষ্টা করতাম একটা ড্রেসিং অন্তত 24 ঘন্টা রাখার। কিন্তু এরকম হতেই পারে যে আপনি ড্রেসিং করলেন, করার 7-8 ঘন্টা পরে আপনার মল ত্যাগ করার ইচ্ছা হয়েছে বা আপনার পটি পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ড্রেসিংটাকে আবার রিইউজ করতে পারবেন না। আপনাকে ড্রেসিংটা সম্পূর্ণভাবে খুলে দিতে হবে, খুলে দিয়ে পটি করার পরে, মল ত্যাগ করার পরে জায়গাটা আবার ভালো করে ক্লিন করতে হবে, আবার সিডস বাথ করতে হবে, করার পরে আবার ড্রেসিং করে জায়গাটাকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, এই যে উন্ডটা তৈরি হয়, উন্ডটা কিন্তু বাইরে থেকে আস্তে আস্তে ছোট হতে শুরু করে। যতক্ষণ পর্যন্ত আপনার উন্ড থাকবে, রস বের হবে। যখন উন্ড বড় সাইজের থাকবে, তখন অতিরিক্ত বেশি পরিমাণে রস বের হবে। উন্ড যেরম আস্তে আস্তে ছোটো হবে, রসও আস্তে আস্তে কম হবে। যখন উন্ডটা পুরো বন্ধ হয়ে যাবে, পুরো সিল্ড হয়ে যাবে, পুরো আপনার স্কিন লেয়ার চলে আসবে, তারপরে আর এক ফোঁটাও রস আপনার বেরোবে না। তো উন্ডের
একটু যদি স্কিন যদি খোলা থাকে ওইখান থেকেও রস বেরোবে। তো এটা চিন্তার কোনো বিষয় নয়, এইটা কোনো ক্ষতিকারক রস নয়, এটা পুঁচ না, এইটা জাস্ট আপনার সার্জারির পরে উন্ড হিলিং প্রসেসের একটা অংশ। তাই বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করছি, যদি আপনাদের রস বেরিয়ে থাকে ভাববেন এইটা আপনাদের অপারেশনের পরে উন্ডটা হিল হওয়ার একটা অংশ, এবং আপনাকে এটা পজিটিভলি নিতে হবে। আর যেই প্রসেসগুলো আপনাদের বলেছি সেটাকে ফলো করুন, উন্ডটাকে ক্লিন রাখুন, হাইজিন রাখুন, প্রপার ড্রেসিং করুন। দেখবেন আস্তে 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 সময়ের সাথে সাথে উন্ডের সাইজ আস্তে আস্তে ছোট হতে শুরু হবে, এবং আপনি চাইলে 2 দিন 3 দিন অন্তর অন্তর উন্ডটা চেক করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন উন্ডের সাইজ ছোট হচ্ছে, হতে 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 দেখবেন 1-1.5 মাসের মধ্যে উন্ডটা পুরো সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে যাবে, আর ওখানে একটা স্কিন চলে আসবে, আর আপনার যে রস যে ডিসচার্জ হচ্ছিল সেটাও বন্ধ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলিটাকে গ্রো করতে আমাকে সাহায্য করবেন, কমেন্টে আপনার মতামত দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।